হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহসিন জান্নাত নিয়ে চলে আসলাম একটি নতুন মিনি ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওটি সকাল সকাল শুরু করে দিলাম। সো গাইস, 2026 সালে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও অ্যান্ড আমি আজকে সকালটা শুরু করছি গাছে পানি দিয়ে। অ্যান্ড আজকের দিনটা হচ্ছে 13 জানুয়ারি 2026। আমি ঠিক করেছি যে ডে টু ডে লাইফ ভিডিও বানাবো অ্যান্ড হচ্ছে আমার লাইফ স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে আমি প্রতিদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, সো চলো ভিডিও স্টার্ট করা যাক। তার আগে বলে দিব সব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড যাই হোক, আমি আজকে ঘর গুছিয়ে ফেলেছি অনেক আগেই, অর্থাৎ ভিডিও বানানোর আগেই আমি ঘর গুছিয়ে নিয়েছিলাম। সো 2026 সালে পা রাখার পরপরই একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম অ্যান্ড যেখানে গিয়ে খাওয়া-দাওয়া করেছি। ওইটারও একটা ভিডিও বানিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করব পরে এক সময়। তো সকালবেলা উঠে সবার ১ম কাজ হচ্ছে দাঁত ব্রাশ করার, নয়তো সারাদিন কেউ তোমার সাথে কথা বলবে না। কারণ তোমার কথা বললেই তোমার মুখ থেকে গন্ধ বেরোবে। অ্যান্ড দাঁত ব্রাশ শেষ করে এখন আমি যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে একটু ড্যান্স করে আসি, চলো। অ্যান্ড গাইস দেখো, এটা হচ্ছে আমাদের ছাদ। অ্যান্ড সকালবেলা যেহেতু শীতের সকাল তাই অনেক রোদ উঠেছে অ্যান্ড সবাই তাড়াতাড়ি করে হচ্ছে কাপড় নেড়ে দিয়েছে, কারণ হচ্ছে শীতের সময় কাপড় শুকাতে যায় না। যাই হোক, দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর অ্যান্ড কি সুন্দর একটা রোদ উঠেছে, ভালোই লাগে এই রোদে। অ্যান্ড সকালবেলা আজকে আমি ভাবে লেজি কোম্পানি, 12টার আগে ঘুম থেকে উঠি না। যাই হোক, ভিডিও করার সুবাদে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়। যাই হোক, আজকে আমি ৯টা বাজে ঘুম থেকে উঠেছি। অ্যান্ড এখন সবাই বলবে, ১২টা বাজে ঘুম থেকে ওঠো তুমি, তোমার শাশুড়ি তোমাকে কিছু বলে না? আমার শাশুড়ি অনেক ভালো, জানো তো, আমাকে অনেক আদর করে। তাই আর কি অত কিছু বলে না, একটু বকা যে দেয় যে এত দেরি করে ঘুমালে কি করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মোটা হয়ে যাবে, নয়তো শরীর স্বাস্থ্য অসুখ-বিসুখ পড়বে। সো আমি এখন ছাদটাকে একটু ঝাড়ু দেব, কারণ হচ্ছে সকালবেলা উঠে ছাদটা পরিষ্কার থাকলে হয়তোবা ভালোই লাগে দেখতে। সো আমার ছাদ ঝাড়ু দেওয়া শেষ। দেখো গাইস, ছাদটা ঝাড়ু দেওয়ার পর কত না সুন্দর লাগছে। অ্যান্ড গাইস দেখো, এখানে হচ্ছে মাইশা ঘুমাচ্ছে and মাহি ঘুমাচ্ছে, ওদেরকে জাগাইনি। তো আমি এখানে এসে একটু ঢংফং করছিলাম, ওদেরকে জাগাতে পারিনি কারণ ওরা হচ্ছে ঘুমাচ্ছে মরার মতো। ওরা উঠবে 1টা বাজে অ্যান্ড আমি এখন হচ্ছে আমার বসে বসে কতক্ষণ ফোন দেখবো। অ্যান্ড সবাই এখনো ঘুমাচ্ছে, সবাই 1টা বাজে উঠবে। এখন বলবে যে সবাই 1টা বাজে উঠবে? না, আসলে আমার শাশুড়ি সকাল সকাল ডক্টরের কাছে গেছে এবং আমার শ্বশুর বাহিরে গেছে। অ্যান্ড আমি এখন এখানে বসে বসে একটু রিলস বানাবো, নয়তো একটু ভিডিও দেখবো, যার কারণে একটুখানি স্ক্রিপ্ট তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই রিলসটা বানানোর চেষ্টা করছি, বাট হচ্ছে না, কি কষ্ট। সো গাইস, রিলস বানাতে বানাতে, শর্টস বানাতে বানাতে আমার খুব ক্ষুধা লেগে গেছে। তাই হচ্ছে খাবার খাচ্ছি। অ্যান্ড সকালের খাবার ভাত খাচ্ছি। সবাই বলবে, ভাত খাচ্ছ কেন? এখন হচ্ছে ভাত, আমরা বাঙালি, বাঙালিরা ভাত খায়, অন্য কিছু খায় না। তো আজকে সকালে খেয়েছিলাম হচ্ছে ভাত অ্যান্ড হচ্ছে ইলিশ ভুনা, ইলিশ মাছ নয়, ইলিশ শুটকি ভুনা করেছিল অ্যান্ড সাথে ছিল লেবু। যেই জোস লেগেছে বলার বাহিরে। অ্যান্ড আমরা একটু বেশি শুটকি খাই, কারণ আর শীতের সময় শুটকিই ভালো লাগে, অন্যান্য কোনো কিছুই ভালো লাগে না আমার। তো শুটকিটা বেশি খাওয়া হয়। অ্যান্ড হচ্ছে সকালবেলা হচ্ছে ভাত খেলে অনেক জায়গায় বলে যে ভাতটা সকালবেলাই খাওয়া ভালো, তাছাড়া রাতে না খেলেও চলে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। অ্যান্ড সকালবেলা অবশ্যই ভারী খাবার খেলে ভালো। আর আমরা বাঙালিরা সবসময় সকালবেলা ভারী খাবারই খেয়ে থাকি। তারপর দুপুরবেলা হালকা পাতলা এবং রাতেও হচ্ছে একদমই না খেলেও চলে। সো গাইস, ভাত খাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে এই চালগুলো বেছে দিব। এই চাল হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য গুঁড়া করা হবে অ্যান্ড শীতকালে সবার ঘরে ঘরেই পিঠা থাকে। সো যার কারণে হচ্ছে এই চালগুলো বাছাই করা। যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্না বসাবো। দেখি সবকিছু রেডি করছি। অ্যান্ড গাইস, এখানে 3টা পাতিলা দেখো। এই 3টা পাতিলার মধ্যে গরম পানি বসানো হয়েছে। আমাদের এখানে অনেক গ্যাসের সমস্যা, মানে গ্যাস থাকেই না বললে চলে। অ্যান্ড আমরা এখানে ইলেকট্রিক চুলার ব্যবস্থা করতে হয়েছে, কারণ হচ্ছে ইলেকট্রিক চুলা ছাড়া আমাদের আর গতি নেই। কারণ এখানে একদম রান্না করা যাবে না বললেই অবস্থা, একদম
চুলা প্রচুর বন্ধই হয়ে। সো গাইস, এখানে ২ টা কিচেন রুম। বলব না ২ টাই আমার। একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে আমার যার। ও বাসায় নেই, যার কারণে ওটা ইউজ করা হচ্ছে। অ্যান্ড গাইস দেখো আমার কিচেন রুমের অবস্থা কি। যাই হোক, চুটকি মেরে হচ্ছে সবকিছু গুছিয়ে ফেললাম। বাট এটা ক্যামেরার পিছে যে কত কষ্ট করতে হয় এটা বলার বাহিরে। আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চুলা। অ্যান্ড গাইস দেখো এখানে হচ্ছে বড়ি ভর্তা বানাবো, যার কারণে বড়ই রেডি করছি। আর এটা হচ্ছে মাইশার প্ল্যান, যে মাইশা বলছে স্লোমো করে এরকম করে বানাও। সো সবাই যেহেতু বানায় আমরা একটু ফলো করলাম একটুখানি। যাই হোক গাইস, এই ভর্তা বানানো স্টার্ট করছি। অ্যান্ড আমি এখন হচ্ছে মাইশাকে দিলাম ভর্তা বানাতে। আমি এখন ডাল বাগার দিব। সো ডাল অনেক আগেই বসিয়ে দিয়েছি। অ্যান্ড ডাল হচ্ছিল, এখন বাগার দিব। অ্যান্ড মাইশা একটু পরে দিবে, কারণ মাইশাই রান্না করবে পরে। মাইশা আমাকে অনেকটা হেল্প করে রান্নার কাজে, ঘরের কাজে অনেকটা হেল্প করে। অ্যান্ড বলতে গেলে ও হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় মেয়ে। বড় হয়ে গেলে আর কি, এমনিও বড় মেয়ে আর কি, বড় হয়ে গেলেও বড়। আর হচ্ছে আমাদের আরেকটা মেয়ে আছে, সেটা হচ্ছে মাহি, ওর যমজ। বাট ওদের দুজনের কোনো মিল খুঁজে পাবেন না। যাই হোক, রান্না-বান্না করে ফেলছি। ওই রান্না করছে, আমি এখানে ভর্তা বানাবো। অ্যান্ড গাইস দেখো, এটা কে? এটা মুস্কান। মুস্কানে আমাকে বলছে, "চাচি ২ টা বড়ই দাও, আমি খাবো।" দেন ওকে ২ টা বড়ই দিয়ে অ্যান্ড আমি আবার ভর্তা বানাচ্ছি। গাইস ভর্তাটা এত মজা হয়েছে কি বলবো। আমি মনে হয় একা একাই সব ভর্তা খেয়ে ফেলছি। এবং মাইশা এই ভর্তা খায় না। আর কি বড়ই ভর্তা বলেন, অন্যান্য ভর্তা ও এতটা পছন্দ করে না। যার কারণে ওর কোনো আগ্রহ নেই বা আকর্ষণও নেই বলেই চলে। আর আমি ওকে বলছি, "তুমি কি মেয়ে মানুষ? তুমি কি মেয়ে মানুষ? তুমি টক খাও না?" সো গাইস যাই হোক, ওই রান্না করছে। আজকেও শুটকি, দুপুরবেলা শুটকি রান্না করা হবে। শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করব অ্যান্ড ডাল। সো গাইস এই শুটকি ধুয়ে দিচ্ছি ওকে। অ্যান্ড ওই আজকে রান্না করবে। বলছে, "চাচি দাও আমাকে, রান্না করি আমি।" তো ওকে এই সবকিছু রেডি করে দিচ্ছিলাম। অ্যান্ড যেহেতু ইলেকট্রিক চুলায় ও ফার্স্ট টাইম রান্না করছে, তার জন্য ও অনেকটা ভয় পাচ্ছিল। আমি চলে যাচ্ছি আর বলছে, "চাচি দাঁড়াও, দাঁড়াও।" অ্যান্ড গাইস কথা বলতে গোছলও করে ফিরে আসি। কারণ হচ্ছে আমার রান্না-বান্নাও শেষ এতক্ষণে। সো এখন হচ্ছে খাবার পালা। আমি ঢং করছিলাম আর মা এসে আমাকে দেখছিল। সো গাইস দুপুরে খাওয়া স্টার্ট করি। অ্যান্ড আজকের আলু দিয়ে আর শুটকি দিয়ে যে ভাজিটা করা ছিল ওটা অনেক মজা হয়েছে। অ্যান্ড ওইটা মাইশা করেছিল। মাইশা খুব ভালোই রান্না করতে পারে। আমি এতটুকু বয়সে কিছুই পারতাম না। বাট ও আমাদেরকে অনেক কিছু বানিয়ে খাওয়ায়, যেমন মোমো, তারপর অনেক কিছুই বানাতে পারে ও। ওই আমাদের বেশিরভাগ রান্না করে খাওয়ায়। সো ও আমাকে অনেক হেল্প করে। যেহেতু দুপুরের খাবার শেষ, এখন রাতের খাবারের রেডি করব। অ্যান্ড তার সারা বিকাল আমরা হচ্ছে মাছ কেটেছি, মাছ ধুয়েছি। আমি এবং আমার শাশুড়ি ২ জন মিলেই হচ্ছে মাছ কেটেছি আর মাছ ধুয়েছিলাম। এখন হচ্ছে রান্না বসাবো সন্ধ্যার। রাতের রান্না মাঝেমধ্যে করতে হয় এবং মাঝেমধ্যে করতে হয় না। যেহেতু আজকে অল্প তরকারি ছিল, তাই হচ্ছে এখন রান্না করতে হবে। আ যার কারণে এখন হচ্ছে আমরা গুড়া মাছ রান্না করব। আলু দিয়ে গুড়া মাছ রান্না করব। সবাই অবশ্য খাই অ্যান্ড খুব ভালোই লাগে। সো যাই হোক, রাতের রান্না স্টার্ট করে দিলাম। আপাতত সব গরম করে নিচ্ছিলাম, যেগুলো রাতে দুপুরবেলা রান্না করা হয়েছে সেগুলো গরম করে রাখছিলাম। যেহেতু রাতে খাবে সবাই। অ্যান্ড রাতে অনেকে না খেয়েও শুয়ে পড়ে, কারণ এখন শীতকাল, সবাই খেতে চায় না খাবার। সবার কাছেই খাবারটা একটু কমই ভালো লাগে শীতকালে, এবং গরম মচমচে জিনিসই সবাই অনেক পছন্দ করে শীতকালে। অ্যান্ড কথা না বাড়িয়ে রান্না স্টার্ট করি। অ্যান্ড যদি আমার কথা বুঝতে তোমাদের একটু সমস্যা হয় বা হচ্ছে আমার ভয়েস ঠিক না থাকে, তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বিকজ আমার অনেক ঠান্ডা লেগেছে। অ্যান্ড আমার এখান দিয়ে মাছ কষানো শেষ আর আমি দাঁড়িয়ে হচ্ছে পুরি খাচ্ছি। মাইশা আমাকে পুরি এনে দিল অ্যান্ড আমি এখানে খাচ্ছি। যাই হোক, রান্না-বান্না শেষ। এখন হচ্ছে রান্নাঘর গুছিয়ে আমি চলে যাব বিছানায়। আর শীতকালে কম্বলের নিচ থেকে উঠতে এত যে বিরক্ত লাগে, আর পানি ধরতে তো উফ! কি বলবো রান্না-বান্না শেষ করে আমি একটু শুয়েছিলাম। এখন হচ্ছে ভাত খাওয়ার সময় হয়ে গেছে। সো আমি এখন বিরিয়ানি খাচ্ছি। বড় ভাবি আমাকে বিরিয়ানি রান্না করে দিয়েছে অ্যান্ড ভাত খেয়েছি। ১৪ই জানুয়ারি হচ্ছে আমার জন্মদিন, অর্থাৎ ১৩ই জানুয়ারি পরেই ১৪ই জানুয়ারি। সো ১২টা বাজার পরপরই হচ্ছে মাইশা আমার জন্য কেক নিয়ে চলে আসছে আর মুস্কান গিফট। তারপর ওদেরকে কেক খাওয়ালাম।
মাহিকে খাওয়ালাম অ্যান্ড আমিও খেলাম। আমিও কেক খেয়ে ঘরে চলে যাই অ্যান্ড তারপর হচ্ছে গিফটগুলো খুললাম। দেখি কি সুন্দর করে র‍্যাপিং করেছে অ্যান্ড অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ মাইশা, মাহি অ্যান্ড মুস্কান। সো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।